নমস্কার। দেখো, যে সমস্ত স্টুডেন্টরা এইচএস এর থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে, অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল 8ই সেপ্টেম্বর 2025 এবং শেষ হলো তোমাদের 22শে সেপ্টেম্বর 2025। তো টোটালি প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু তোমাদের এমসিকিউর উপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষা হয়েছে। আর তোমাদের এবার সিটের উপরে কিন্তু তোমরা সেই অ্যান্সারগুলো দিয়েছো। তো কোশ্চেন যে খুব ইজি হয়েছিল তা নয়, একটা হার্ডের মধ্যে ছিল এবং অনেক স্টুডেন্ট ভালো করতেও পেরেছে, আবার অনেকে মিডিয়াম করেছে, আবার অনেকে হয়তো সেই অ্যান্সারগুলো দিতে একটু কষ্টও হয়েছে। সে যাই হোক, আমি তোমাদের আজকে ভিডিওটি যেটা করতে চলেছি, তোমাদের দুটো খুশির খবর আছে। সেই দুটি খুশির খবর তোমাদের আমি জানাবো। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, যারা এই 2025-এ তোমার ধরো এইচএস এর থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে এবং তোমরা পরীক্ষা দেবে নেক্সট ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে 2026, তো অনেকের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে, অনেকের কিন্তু ভালো হয়নি, আবার অনেকের কিন্তু মিডিয়াম হয়েছে। তো সেই নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই। তো তোমাদের আজকের এই ভিডিওতে যে কথাটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে দুটি খুশির খবর। প্রথমত হচ্ছে যে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে এমনি তো তোমাদেরকে বলছি যে গ্রেস নাম্বার কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম ভাবে দেওয়া হবে না। কেন গ্রেস নাম্বার দেওয়া হবে না সেটা একটু আগে জানতে হবে। আবার এই গ্রেস নাম্বার উপরেও আবার খুশির খবর আছে, সেটাও তোমাদের জানতে হবে। দেখো, প্রথমত গ্রেস নাম্বার দেওয়া হবে না এই কারণে যে তুমি যে ওএমআর সিটে যে অ্যান্সারগুলো করেছো, সেই অ্যান্সার সিট কিন্তু তুমি দেখতে পাবে যখন উচ্চশিক্ষা সংসদ রেজাল্ট যখন প্রকাশিত করে দেবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট তো প্রকাশিত হয়ে যাবে আশা করা যাচ্ছে 31শে অক্টোবরের মধ্যে, 31 অক্টোবর 2025-এর মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবং এই তারিখের মধ্যে যখন উচ্চশিক্ষা সংসদ রেজাল্ট প্রকাশিত করে দেবে, তার ঠিক 72 ঘন্টার পর কিন্তু তোমার নিজেদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে। অর্থাৎ ওএমআর সিটের কতগুলো আনসার তুমি ঠিক করেছো বা কতগুলো ভুল করেছো সেগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে কিন্তু কোনো নাম্বার দেওয়ার কোনো স্কোপ নেই। সেই হিসাবে বলা যেতে পারে যে তোমাদের কোনো গ্রেস নাম্বার দেওয়া হবে না। কিন্তু এই গ্রেস নাম্বার উপরও কিন্তু আবার একটা খুশির খবর রয়েছে। সেটা হচ্ছে উচ্চশিক্ষা সংসদ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে তোমাদের বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, হিস্ট্রি, জিওগ্রাফি, এই যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, তো উচ্চশিক্ষা সংসদ থেকে বা বোর্ডের থেকে যদি কোনো কোশ্চেন ভুল থাকে, তা কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষা করা চলছে। সেই প্রশ্নের ভুলের যদি তোমার অ্যান্সার দিয়ে থাকো, সেটা যদি তোমার ঠিকই হোক আর ভুলে হোক, তুমি কিন্তু নাম্বার পাবে। এটা কিন্তু একটা গ্রেস নাম্বার হিসাবে তোমার ধরে নিতে পারো। অর্থাৎ বোর্ড বলতে চাইছে, যদি কোনো পেপারের যদি কোনো সাবজেক্টে যদি প্রশ্ন যদি ভুল থাকে, তাদের মানে বোর্ডের তরফ থেকে যদি ভুল দেওয়া হয় এবং সেই ভুল কোশ্চেনটা যদি তোমরা যদি অ্যাটেম্প করে থাকো এবং তোমার অ্যান্সারটা ঠিক হোক বা ভুল হোক, তুমি কিন্তু সেখানে কিন্তু নাম্বার পাবে। এটা একটা খুশির খবর কিন্তু। হ্যাঁ, যেমন বায়োলজিতে দুটো কোশ্চেন খুবই ভুল আছে, তো ওই দুটো কোশ্চেন যারা মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে বা অ্যাটেম্প করেছে, তারা যদি ঠিক করেছে তো ঠিক, আর যদি ভুল করেছে তাও কিন্তু দুটো নাম্বার পেয়ে যাবে। দুটো নাম্বার কিন্তু কম নয়। সেই জন্য এই হিসেবে বলবো, গ্রেস নাম্বার দিয়ে যেটা তোমাদের খুশির খবর হচ্ছে সেটা হচ্ছে যে বোর্ডের তরফ থেকে দেখা হচ্ছে যে কোন সাবজেক্টে কোন কোশ্চেনগুলো ভুল রয়েছে। যদি কোনো রকমভাবে যদি ভুল টুল থাকে এবং সেই কোশ্চেনগুলো যদি ছাত্রছাত্রী যদি অ্যাটেম্প করে থাকে, তাহলে সে ছাত্রছাত্রী ভুলই অ্যান্সার দেয় আর ঠিকই দেয়, সেখানে কিন্তু নাম্বার দেওয়া হবে। এটা একটা খুশির খবর। 2 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে, যদি কোনো কারণে তুমি যদি ফেল করে যাও, হতে পারে যার পরীক্ষা খারাপ হয়েছে সে ফেল হয়ে যেতে পারে। তো তুমি কিন্তু ফেল হয়ে গেল, তুমি কিন্তু আবার যে ফোর্থ সেমিস্টারে যখন পরীক্ষা হবে সেই সময় কিন্তু তুমি সেই যে সাবজেক্ট তুমি ফেল করে যাচ্ছ, আবার কিন্তু পুনরায় কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। এটাও কিন্তু একটা খুশির খবর। ওই যে বলেছিলাম দুটি খুশির খবর দেবো, একটা যে গ্রেস নাম্বার দিক দিয়ে, আর একটা হচ্ছে যে তুমি কিন্তু ফেল করে গেল কিন্তু আবার তুমি পুনরায় কিন্তু ফোর্থ সেমিস্টারের সময় পরীক্ষা দিতে পারবে। ধরে নাও তুমি পলিটিক্যাল সায়েন্সে ফেল করেছো বা ইকোনমিক্সে ফেল করেছো, বা তুমি তোমার যেটা ফোর্থ সাবজেক্ট রেখেছো সেটাতেও ফেল করেছো, বা বেঙ্গলিতে ফেল করেছো।
এইবার ধরো ফোর্থ সেমিস্টারে যখন তোমাদের পরীক্ষা চলবে, তুমি ইকোনমিক্সে ধরো ফেল করেছো, ফোর্থ সেমিস্টারে যেদিন ইকোনমিক্স পরীক্ষা থাকবে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমার এই যে সাবজেক্টে ফেল করেছো ইকোনমিক্সটা, তখন ইকোনমিক্স সাবজেক্টে কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়া হবে। যদি বাংলা যদি ফেল করো তাহলে ফোর্থ সেমিস্টারে যেদিন বাংলা পরীক্ষা থাকবে, বাংলা পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমার কিন্তু সেই বাংলা পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। অতএব টেনশন করার কোনো কারণ নেই। যারা ফেল করে যাচ্ছ তারা অবশ্যই ফোর্থ সেমিস্টারে কিন্তু পরীক্ষায় বসতে পারছো, এবং সেই জন্য তোমরা মন দিয়ে ভালো করে পড়ো। এবার ফোর্থ সেমিস্টার তার এমসিকিউর উপর ভিত্তি করে তার প্রশ্ন হবে না, এবার কিন্তু সব বড় বড় কোশ্চেন হবে। অতএব তোমার এখন থেকে মনোযোগ দিয়ে পড়ো। যাই হোক, সামনে পুজো রয়েছে, পুজোটা ভালো করে একটা আনন্দ উপভোগ করে নাও, তারপর কিন্তু নাকে দমে একদম ভালো করে খাটো যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। অতএব ফোর্থ সেম যাদের রেজাল্ট খুব খারাপ হয়েছে, ভাবছো দু একটা সাবজেক্টে ফেল করে যাবো, কোনো টেনশন করার কোনো দরকার নেই। তোমরা কি করবে না, এই পুজোটা পেরিয়ে গেলেই তোমার নাকে দমে ভালো করে পড়ো, কারণ তোমার ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসছো, আর যেটা ফেল করে যাচ্ছ যে সাবজেক্টে সেটাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। যাই হোক, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, পুজো তোমাদের সবারই ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।